হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আছি কল্যাণী আর মদনপুরের মধ্যবর্তী একটি মন্দিরে, খুব জাগ্রত মন্দির, যেটার ইতিহাস আজ পর্যন্ত গুগলেও খুঁজে পাওয়া যায়নি। তো এরকমই একটা জাগ্রত মন্দিরে আমরা রয়েছি। তো যারা আমাদের কাছাকাছি জায়গায় থাকো, অর্থাৎ কল্যাণীর কাছাকাছি জায়গায় থাকো, তারা হয়তো কেউ কেউ এই জায়গাটার কথা জেনে থাকবে, অনেকেই হয়তো জানো না, বেশিরভাগ লোকই অজ্ঞাত আছে। হ্যাঁ, বেশিরভাগ লোকই জানে না। তো আমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একদম মাঠের মাঝখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অবশ্যই সেটা একদম মাঠের মাঝখানেই, তবুও মাঠের মাঝখানে দেখতে পাচ্ছ এমন একটি বড় মন্দির রয়েছে। তো আমরা আছি আজকে রামের মন্দিরে। যদিও রামলালার পুজো এখানে হয় না, তবু এই জায়গাটার নাম রাম মন্দির বা রামের মন্দির কেন, সেটাই আজকে তোমাদের বলবো। এর পেছনে লুকিয়ে আছে একটা বড় ইতিহাস। দেখতে পাচ্ছ সামনে সেই মন্দিরটি রয়েছে। তো সেই ইতিহাসটা তোমাদের আজকে আমি বলবো। তো আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর শেষ অবধি দেখতে থাকো। মন্দিরে প্রবেশ করার আগে তোমাদের মন্দিরের কাছাকাছি জায়গাগুলো, অর্থাৎ পাশের যে বাগানগুলি রয়েছে, বসার জায়গা রয়েছে, সেগুলো একবার তোমাদের ঘুরে দেখাবো। তো মন্দিরের প্রবেশের পথেই তোমরা দেখতে পারবে যে সামনে একটি মেহগনি বাগান রয়েছে, যেখানে সারা বছরই তোমরা এখানে প্রবেশ করতে পারবে, কারোর জন্য কোনো বাধা বিঘ্ন কিছু নেই। এখানে পিকনিক থেকে শুরু করে পুজো থেকে শুরু করে সব কিছুই হয়ে থাকে সারা বছর, কিন্তু একটা বিশেষ সময় থাকে, সে ফাল্গুন মাসের শেষের দিকে, অর্থাৎ এই বছর সেটি পড়েছিল হোলির দিন। হোলির দিন এইখানে এত পরিমাণে ভক্তবৃন্দের ভিড় হয়েছিল, আর এখানে সবাই এত পরিমাণে মানুষ পুজো দিতে আসেন, সেই জায়গাটা তোমাদের দেখাতে পারিনি। তবুও যতটা সম্ভব পারবো তোমাদের সেই বিষয়ে সব কিছু বলবো। চলো। তো কিছুটা সামনে গেলেই এই সামনে তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা একটি খাল রয়েছে, যেটি যমুনা খাল নামে পরিচিত। কথিত আছে যে আগেকার সময়, মানে কয়েকশো বছর আগে, যমুনা যে নদী আছে, সেই যমুনা নদীর সাথে এই খালের সংযোগ ছিল, যেই কারণে এই খালটি যমুনা খাল নামে পরিচিত। আর এই পাশে তোমরা বসার জায়গাও কিছু পাবে। ফাল্গুন মাসের শেষের দিকে এখানে পুজো হয়ে থাকে। পুজোর সময় এই সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, ভক্তদের সমাগম থাকে। এখানে ভক্তদের জন্য আহারের ব্যবস্থা থাকে, খিচুড়ির ব্যবস্থা থাকে, সামনে ওখানে রান্নার ব্যবস্থা রয়েছে। আর এই ভেতরে পুজো হয়, মা মনসার পুজো হয়ে থাকে। তো ঠাকুরের দর্শন তোমাদের একটু করাই, আর সাথে সাথে তোমাদের এখানকার যে ইতিহাসটা সেটাও তোমাদের জানাই। আমরা এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভেতরে। তো এই পরিবেশটা দেখতেই পাচ্ছ কতটা শান্ত, কতটা নীরব। কোনো যানবাহনের কোলাহল নেই এখানে, কোনো মনুষ্য বসতি নেই এখানে। আছে, কিছুটা দূরে আছে সামনে, কিন্তু পুরো জায়গাটা এতটাই শান্ত। আর এখানকার যেই কারণে এই জায়গাটা এতটা প্রসিদ্ধ, যেই কারণে এই জায়গাটা এতটাই জাগ্রত, সেই কারণটা তোমাদের বলি। দেখতেই পাচ্ছ মা মনসার স্নিগ্ধ মুখ। বিশেষত 3টি মন্দির আছে। 2টো মন্দিরে মা মনসা আছেন এবং একটি মন্দিরে মহেশ্বর আছেন। তো যেটির কথা তোমাদের বলছিলাম, যে এখানে প্রতি বছরই পুজো হয়ে থাকে, বার্ষিক পুজো। কিছুদিন আগে সেই পুজোটা হয়ে গেছে, আমরা সেই সময় আসতে পারিনি, হোলির দিন ছিল পুজোটা। এই জায়গাটির নাম দেওয়া হয়েছে রামচন্দ্রপুর। এটি নতুন নাম দেওয়া হয়েছে, তাই হয়তো সবাই শুনলে বুঝবে না, কিন্তু রামের মন্দির কথাটার সাথে অনেকেই পরিচিত। তো এই জায়গাটায় যারা পাশাপাশি লোক আছে, তারা এই জায়গাটার নাম রামের মন্দির হিসাবেই চেনে। তো এই হলো সেই মা মনসার প্রথম মন্দির, যেটিকে প্রথম মনসার নামে উৎসর্গ করা হয়েছিল। এই মন্দিরটিকে হলো সেই পুরনো গাছ, যেটাকে ঘিরেই মা মনসার মন্দিরটি তৈরি করা হয়েছে। আর আজও এই গাছটি পূজিত হন। দেখতেই পাচ্ছ এই গাছটিকে বস্ত্র পরিধান করানো হয়েছে। বস্ত্র পরিধানের সাথে সাথে নিচে দুধ কলা দেওয়া হয়েছে, আর মোমবাতি ধূপকাঠি দিয়ে মা মনসার পুজো করা হয়েছে। আর এই পাশে রয়েছে একটি নিম গাছ এবং একটি ফণি মনসা গাছ, যেই গাছটিকে সমানভাবেই পূজা করা হয়। আর এই গাছেই ঢিল বেঁধে মানুষ, অর্থাৎ ভক্তবৃন্দরা, তাদের নিজের মনস্কামনার কথা মা মনসার কাছে জানায়। আর তার পিছনেই যে তোমাদের বলছিলাম যে এখানে প্রতি বছর যে পুজোটা হয়, ভক্তদের জন্য আহারের ব্যবস্থা থাকে, এই সেই জায়গা। এখানটায় 2টো উনুনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হয় প্রতি বছর। তো এই উনুনগুলো দেখেই বোঝা যাচ্ছে
কত পরিমাণে প্রসাদ এখানে তৈরি করা হয়, আর কত পরিমাণে ভক্তবৃন্দ এখানে এসে মায়ের কাছে নিজের মনস্কামনা জানায়, মায়ের পুজো করেন। আমি এখন বসে আছি মন্দিরের থানটিতে, যেটি পূর্বে ওই অল্প একটু করা হয়েছে, দেখতে পাচ্ছ, এখানে গিয়ে দেখালে বুঝতে পারছো। প্রথমে অল্প একটু করা হয়েছে, তারপরে আরেকটু অল্প বাড়ানো হয়েছে, আর তার শেষে আরও অনেকটা বাড়িয়ে থানটিকে আরও বড় করা হয়েছে, যেহেতু অনেক পরিমাণে লোক এখানে আসেন পুজোর সময়, সেই কথা ভেবেই। আর তার আরেকটা কারণ হলো এটা একদম মাঠের মাঝখানে অবস্থিত, তাই ছায়ার জন্য এই থানটির ওপরটা, ছাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে ভক্তবৃন্দদের কথা ভেবেই। যে ইতিহাসটা অ্যাকচুয়ালি যেই কারণে এটি রামের মন্দির হিসেবে পরিচিত, রামের মন্দির কথার সাথে সাথেই তোমাদের সবার মনে হতে পারে যে এটি হয়তো রামচন্দ্রের মন্দির, কিন্তু আমাদের রামচন্দ্রের পুজো কিন্তু এখানে করা হয় না। যেটা বললাম, মা মনসার পুজো করা হয়। এই জায়গাটির যে মালিক, তার নাম ছিল রাম। তো তিনি হঠাৎ চাষ করতে করতে মা মনসার দেখা পান, আর তারপরেই তিনি মা মনসার স্বপ্নাদেশ পান, আর স্বপ্নাদেশ পেয়েই এই জায়গায় মা মনসার মন্দিরটি তৈরি করেন। আর সেটি পূর্বাবস্থায় অনেক ছোট থাকলেও পরে অনেক বড় করে বানানো হয়, যেহেতু অনেক ভক্তবৃন্দ এখানে আসেন। তো এই মন্দিরটাকে কেন্দ্র করে ওই পাশে দেখতে পাচ্ছ বসার জায়গা করা হয়েছে যমুনা খালের পাশে, আর এই পাশেও একটি বসার জায়গা করা হয়েছে। আর এইখানে বছরের একটা দিন পুজো হলেও বছরের সারাটা সময় মানুষ আসতে থাকেন আর মায়ের পুজো করেন, তার সাথে বাবা মহেশ্বরেরও পুজো করেন, আর তাদের মনস্কামনাগুলো মা মনসা এবং বাবা মহেশ্বরের কাছে জানিয়ে যান। তোমরা সকালের দিকে যখনই আসো না কেন তখনই মন্দিরটি খোলা পাবে। এই মুহূর্তে বন্ধ রয়েছে, এই মুহূর্তে অনেকটা বেলা হয়ে গেছে। আমরা আর তোমরা যারা এখানে পুজো দিতে আসতে চাও, তারা সকালের দিকে আসলে অবশ্যই মন্দিরটি খোলা পাবে। আর খোলা না পেলেও এখানে যারা থাকেন তাদের কাছ থেকে খোঁজ নিয়ে তোমরা চাবি নিয়ে মন্দিরটি খুলে পুজো দিতে পারো, আর নিজের মনস্কামনার কথা ভগবানকে জানাতে পারো। আর তাছাড়াও যেহেতু তোমরা জানো যে সোমবার দিন বাবা মহেশ্বরের পুজো করা হয়, সেখানে ব্রাহ্মণও এসে থাকে, ব্রাহ্মণ এসেই এই জায়গার পুজো করে। আর মঙ্গলবার দিন মা মনসার পুজো করা হয়। তো সেই পুজোগুলো সপ্তাহে হয়ে থাকে, প্রত্যেক সপ্তাহেই এই পুজোগুলি হয়ে থাকে। তো এখন আমরা যমুনা খালের ঘাটে এসে পৌঁছেছি। এই ঘাটটি নতুন তৈরি করা হয়েছে, ওই পাশে পুরনো ঘাটটি রয়েছে। তো যমুনা খালটির অবস্থা তোমরা এখন দেখতে পাচ্ছ। যত দিন গেছে মানুষের উন্নতি হয়েছে, কিন্তু তার সাথে সাথে প্রকৃতির অবনতি হয়েছে। আর তার প্রভাব হিসেবে এই খালটিকে জায়গায় জায়গায় বাঁধন দেওয়া হয়েছে, যার জন্য এই খালটির এই অবস্থা। পূর্বে এই খালটির থেকে জল নিয়ে এখানে চাষাবাদ করা হতো। আর পাশে দেখতে পাচ্ছ কত জমি আছে। তো এই জমিগুলোতে মেন জলসেচের ব্যবস্থা এই খালটির থেকেই করা হতো। আর এখনও একটুখানি জল এটাতে অবশিষ্ট আছে। আর বর্ষার সময় এই জলটা অনেকটা বেড়ে যায়, কিন্তু পুরোটাই দূষিত হয়ে গেছে মনুষ্য জাতির কারণে। তো এই জায়গাটি রামের মন্দিরের পাশেই অবস্থিত, অর্থাৎ ওই জমির মধ্যেই অবস্থিত। আর এই জায়গায় দেখতে পাচ্ছ বট আর অশ্বত্থ একসাথে বিরাজমান, তাদের বিবাহ দেওয়া হয়েছিল। আর তারপরেই এখানে পুজো করা হয় বট অশ্বত্থ গাছ দুটিকে। আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে পাশে, সুন্দর একটি পরিবেশ। শুধু একটাই আমাদের অভিযোগ রয়ে গেছে মানুষের কাছে, প্রতিটি মানুষের কাছে, যতটা পারো পরিবেশটাকে দূষণ করা বন্ধ করো, কারণ দূষণের কারণে আমাদের প্রকৃতি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। যে কথাটি বলছিলাম যে আমাদের কারণেই আমাদের সুজলা সুফলা প্রকৃতি আমাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, কিন্তু প্রকৃতির কাছে তো কেউ বেঁচে উঠতে পারেনি। তার ফলস্বরূপ হিসাবে বিভিন্ন রকম বন্যা, তারপরে চড়া, এগুলো দেখা যায়। তো সবাইকে বলবো যে প্রকৃতির যতটা পারো তোমরা হেল্প করো প্রকৃতিকে নিজের মতো সুজলা সুফলা হয়ে উঠতে আবার। তো আমরা না করলে কোনোভাবেই সেটা সম্ভব না। দেখতে পাচ্ছ যে এখানে আমরা যে আছি, এখানে এখন দেখাতে পারলাম যারা এই পাশাপাশি চাষাবাদ করে জমিগুলোতে, তারা এই গাছটির তলায় বসে এতটাই স্বস্তি উপভোগ করে যে তারা এখানে বসে একটু রেস্ট নেয়, রেস্ট নিয়ে আবার কাজে যায়। তো সেটা তোমাদের দেখাতে পারলাম না। অন্যান্য সময় এখানে অনেক লোকই বসে থাকেন। ওই পাশে দেখছো কয়েকজন বসে আছে।
তবে আরও গাছ ছিল এখানে। আমরা যখন আগে ছোটোবেলায় আসতাম, আমরা অনেক ছোট থেকে এখানে আসি, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। অনেক গাছপাত ছিল, কিন্তু গাছগুলো যে কেন কাটা হলো তার উত্তর আমাদের কাছে নেই। আর আমরা এটিতে খুশিও না যে এত গাছ কাটা হয়েছে। হয়তো বা এই জায়গাটিতে মেলার এরিয়া বাড়িয়ে তুলতে হয়তো এটা করা হয়েছে, বা পারিবারিক পার্সোনাল কোনো কারণে হয়তো করা হয়েছে। তো সেই দিকে না হয় নাই গেলাম। তো আজকের জন্য তোমাদের এই ভিডিওটা এইটুকুই দেখালাম। আর আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটি আমাদের কমেন্ট সেকশানে জানাতেও ভুলবে না। তো আজকের জন্য এইটুকুই।